বরাবরের মতোই আপনাদের মাধ্যমে আমাদের দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে দলের বিভিন্ন প্রক্রিয়ায় আপনারা সরাসরি ছিলেন, দেখেছেন আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের ডেমোক্রেটিক যে প্রসেস সেটাকে আপনাদের সামনে তুলে ধরতে। সেখানে আমরা দেখেছিলাম যে যদি কেউ মগবাজার বা গুলশানে হাজিরা দেয় তাহলে তার নমিনেশন বা সিট কনফার্ম হয়ে যায়। আমরা সেই প্রক্রিয়ার দিকে এগোইনি। আমরা বলেছি যে তোমার বংশ পরিচয় কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলির যদি না হয় তাহলে তুমি ইলেকশন করতে পারবা, এবং সেই জন্য অফলাইন এবং অনলাইনে আমরা পুরো বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি। করার পরে যেটা হয়েছে, লোয়ার মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই অ্যাপ্লাই করেছে, সবাই আমাদের সাথে মত বিনিময় করেছে। নারী, পুরুষ, আলেম, ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, লয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার সবাই এখানে এসেছে, এবং সাবেক আমলা, সাবেক মিলিটারি পার্সন সবাই এখানে এসেছে। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জানান দিয়েছে যে আমি মগবাজার এবং গুলশান একটি রুমে হাজিরা না দিয়ে আমি জনতার কাতারে হাজিরা দিয়েছি এবং আমরা সংসদে যেতে চাই। এবং শাপলাকলির প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সেটা আমরা এই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আরো মানুষের মধ্যে বাড়ছে। এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্বল্প সময়ে কখন আমরা শোডাউন দিব। তো আমরা হলো শোডাউন তো আসলে হুন্ডা বা গাড়ি বহর এগুলো নিয়ে দিতে চাই না। গত 24 অগাস্টের 5 তারিখে পুরো বাংলাদেশের মানুষ সংস্কার এবং নতুন রাজনীতির পক্ষে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। ফলত অনেকে এখন ডেটা ক্যালকুলেশন যেগুলোতে এসেছে, এখনো মানুষ কাকে ভোট দিবে এটা ডিসাইড করে নাই। অর্থাৎ তারা অপেক্ষায় আছে কখন শাপলাকলি আসবে এবং সেই শাপলাকলিকে তারা জয়যুক্ত করবে। এবং আমরা 2 দিনে যেটা করেছি, প্রত্যেক পার্সনের সাথে 1-to-1 কথা বলেছি এবং এটা ইনশিওর করার চেষ্টা চালিয়েছি যে যাতে কেউ 24 ইলেকশন করেছে এমন কেউ নমিনেশন না পায়। জাতীয় পার্টি অবশ্যই একটা ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তা একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। আমরা সরকারকে বলবো, আমরা আসলে কোন সময় ভবন হেলে মারা যাই এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই। এই জন্য আপনারা একটু প্রিকশনলি মানুষকে জানাবেন। এখন সায়েন্সের যুগ, কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান, জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে, এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি। ফলত এই জায়গা আমাদের উদ্বেগের জায়গা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা একটি সুন্দর, ক্রেডিবল, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আপনারা জানেন দেবিদ্বারে আমাদের যে হাসনাত আব্দুল্লাহ গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, তার বংশ পরিচয় নিয়ে বিএনপির একজন ক্যান্ডিডেট কথা বলেছে। তো যাদের বংশ পরিচয় চাঁদাবাদী, যাদের বংশ পরিচয় সন্ত্রাস, যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি, তারা আবার আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের বংশ পরিচয়। আমাদের বংশ পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি, এই শীতের রাতে চাদর নামিয়ে একটু কান খুলে রাখুন। আমাদের বংশ পরিচয়, আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই। আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না। আমাদের বংশ পরিচয় হলো তারা বাংলাদেশে যারা দুর্নীতি চায় না। আমাদের বংশ পরিচয় এমন যারা বাংলাদেশে কোন সত্যিকার অর্থে যে জন্মদাতা মা বাবা, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি, কোন অন্য দলীয় দাস হিসেবে আমরা কারোর কাছে মাথা নত করি না। এগুলো যে সংস্কৃতি আপনারা মাঠে নিয়ে আসছেন, এই সংস্কৃতির মনোজগৎ আপনাদের পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আমরা যখন কয়েকদিন পরে শাপলাকলি নিয়ে মাঠে নামবো, আমরা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ।